আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মাদক পাচার মামলায় নিউ ইয়র্কের আদালতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী, বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা। আইন শৃঙ্খলা বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সেনা সদস্য প্রত্যাহারে গুম কমিশনের সুপারিশ, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার পাঠানো শোক বার্তা হস্তান্তর। এবং মুস্তাফিজকে বাদ দেয়ায় বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ জারি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। মার্কিন বাহিনীর অভিযানে আটক হওয়া নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার সংক্রান্ত মামলায় হাজির করা হয়েছে। একই দিনে ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরোর গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুব্রত গাইন জানাচ্ছেন। নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার 3 দিন পর সোমবার মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে তাদের নিউ ইয়র্কের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয়। স্থানীয় সময় সকালে তাদের আদালতে হাজির করা হয়। মাদুরো দম্পতিকে প্রথমে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে সাজোয়া গাড়িতে করে বের করা হয়। পরে একটি হেলিকপ্টারে নিউ ইয়র্কের আদালতের কাছাকাছি একটি হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে মাদুরো ও তার স্ত্রীকে হাতকড়া পরানো অবস্থায় প্রিজন ভ্যানে করে আদালতে তোলা হয়। তাদের নিরাপত্তায় পুরো সময় জুড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের মাদক দমন সংস্থা ডিইএর সশস্ত্র সদস্যরা। নিকোলা দম্পতির বিরুদ্ধে বহুল আলোচিত মামলাটির তত্ত্বাবধান করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক অ্যালভিন কে হেলার স্টেইন। 92 বছর বয়সী এই বিচারক এর আগে 9/11 সন্ত্রাসী হামলা সংশ্লিষ্ট মামলাসহ জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেছেন। এর আগে ভেনেজুয়েলার জাতীয় পরিষদে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। শপথ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য ও শ্রদ্ধাশীল সম্পর্কের আহ্বান জানান তিনি। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, নিকোলা মাদুরো একটি নার্কো সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করেছেন এবং মাদক পাচার ও অবৈধ অস্ত্র সরবরাহ জড়িত ছিলেন। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন মাদুরো। এদিকে মাদুরোর গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চীন, ইরান সহ ভেনেজুয়েলার মিত্র দেশগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। র্যাব বিলুপ্ত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করার সুপারিশ করেছে গুম কমিশন। কমিশন বলছে, গোয়েন্দা সংস্থাগুলো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলায় এবং প্রায় সব সরকারি রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সাদি মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, গুলশান কার্যালয়ের নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং আজ কারা কারা সেখানে গিয়েছিলেন জানান আমাদের। নবনীতা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এখনও অবস্থান করছেন এবং আমরা জানতে পেরেছি দলের তাও ভেতরে অবস্থান করছেন। আমরা আশা করছি যে আর কিছু সময় পরই হয়তো তিনি বের হবেন এবং বাসভবনের উদ্দেশ্যে যাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান করছি এবং এখানে কিন্তু যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। তারেক রহমান বের হবেন এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আর আপনি জানেন যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে যে 7 দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে, আজ কিন্তু তার 7ম দিন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি দল কিন্তু এখানে আসছেন এবং দলীয় যে শোক বই খোলা হয়েছে সেই শোক বইয়ে স্বাক্ষর করছেন। এদের মধ্য থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কিন্তু তারেক রহমান অন্যান্য দিনের মতো সকাল থেকেই বৈঠক করছেন। আমরা বিকেলের পর দেখেছি এবি পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন, নাগরিক ঐক্য, লেবার পার্টির সাথে তারেক রহমান বৈঠক করেছেন এবং বৈঠক শেষে কিন্তু এই দলের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠকে কী ধরনের আলোচনা হলো সেটি কিন্তু তুলে ধরেছেন। তারা যেটি বলছেন যে তারেক রহমান কিন্তু তাদের বলেছেন যে দলমত বা মত বা দ্বিমত থাকলেও কিন্তু জাতীয় স্বার্থে বা রাষ্ট্রীয় স্বার্থে সবাই যেন এক থাকেন, এই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং তাদের বৈঠকে কিন্তু রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছে। সামনে যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচন নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। তো সবশেষ যে অবস্থা, আমরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে অবস্থা, আমরা আশা করছি তারেক রহমান হয়তো আর কিছুক্ষণ সময়ের মধ্যে বের হবেন এবং নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করে আছেন। নবনীতা। সাদি, ধন্যবাদ আপনাকে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে তারেক রহমান এসব কথা বলেছেন বলে জানিয়েছেন অন্যান্য দলের নেতারা। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। অন্যান্য দিনের মতো সোমবারও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আগে থেকেই ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। আলোচনা হয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। সাক্ষাৎ শেষে বাম জোটের নেতারা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে ধর্ম, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। দুপুরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদ ও নির্বাচনহীনতার সংস্কৃতি যেন পুনঃপ্রতিষ্ঠা না হয়, সেই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক, ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এইটা যাতে আর কখনো তৈরি না হয়, সুষ্ঠু নির্বাচন এবং তার মধ্যে দিয়ে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব এই প্রতিষ্ঠার জন্য, সেই কথাটা আমরা বলেছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আসন্ন আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে এই চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬শে মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএলের খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে
ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ করেছে। এই অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। জনগণের দৃষ্টি সরাতে তেল আবিব তেহরানে হামলা চালাতে পারে বলে জনগণের আশঙ্কা। বলো তো কার জন্মদিন? বিরতির পর আবারও আমন্ত্রণ। ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরকে ঘিরে যুগপৎ যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম চ্যানেল 12কে জানিয়েছে, আইডিএফ-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ামাল জামির 4 বছর মেয়াদী যে সামরিক পরিকল্পনা নিয়েছেন, এই প্রস্তুতি তারই অংশ। পরিকল্পনায় স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধির বিষয় রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 3টি অঞ্চলের মধ্যে ইরানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, দেশ জুড়ে চলমান মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ থেকে জনগণের দৃষ্টি সরাতে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে। সংবাদে সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে সিলেটে বিসিবি ও এসএমপির প্রত্যাশা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণীর তথ্য পেলে তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বিকেলে দুদক বিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক-এর নবনির্বাচিত সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয় উল্লেখ করে দুদকের নতুন গেজেটে এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এ সময় রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক-এর নবনির্বাচিত সংগঠনের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। এই নির্বাচনের সময় আমাদের অবৈধ অর্থের একটা ফ্লো তখন বেশি রকম হয়। আমরা আশা করব এবার কম হবে, কিন্তু জোর দিয়ে খুব বলা সম্ভব না যে হবে না। আমি এখানে আসার আগে প্রথমেই কথা বললাম নির্বাচন কমিশনের সাথে। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা নিজেরা পরীক্ষা করুন, পরীক্ষা করে আপনারা যদি কোনো স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো, তাদেরও যদি মনে হয় যে এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হয়েছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এবারে খেলার খবর। খেলার খবরে থাকছে বিপিএল টি20 ক্রিকেট প্রসঙ্গ। সিলেটে বিপিএল এর অবশিষ্ট খেলায় নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আয়োজকদের আশ্বস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর আগে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিপিএল এ পুলিশি কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল এসএমপি। নিরাপত্তা ইস্যুতে শঙ্কা জাগলেও বিকেলে আনসার সদস্যের নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করে বিসিবি ও এসএমপি। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদক পাচার মামলায় নিউ ইয়র্কের আদালতে নিকোলা মাদুরো ও তার স্ত্রী, বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা। আইন শৃঙ্খলা বাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থা থেকে সেনা সদস্য প্রত্যাহারে গুম কমিশনের সুপারিশ, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে তারেক রহমানের আহ্বান। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার পাঠানো শোক বার্তা হস্তান্তর। এবং মুস্তাফিজকে বাদ দেয়ায় বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আদেশ জারি।
প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।